This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অমিত শাহকে যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন তাতে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত। শুধু অমিত শাহ নয়, বিজেপি নেতারা পণ্ডিত নেহেরু থেকে শুরু করে একের পর অন্যান্য দেশপ্রেন্য নেতাদের অপমান করছে, তা দুর্ভাগ্যজনক। তিনবার ক্ষমতায় আসার পর এরা দম্ভে মত্ত হয়ে উঠেছে। রবিবার মহেশ জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠানে এসে এইভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেভাবে রাজ্যে বিজেপি নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে বিজেপির রাজ্যে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে যে দোষারোপ করছে সে প্রসঙ্গে কল্যাণবাবু জানান, এর জন্য তো কেন্দ্রীয় সরকারই দায়ী। তিনি প্রশ্ন করেন, কারা রয়েছে বর্ডার পাহারার দায়িত্বে? আসলে এ রাজ্যের বিজেপি নেতারা অপদার্থ, চোর জোচ্চোর। সারা পৃথিবী জুড়ে যেভাবে হানাহানি বিদ্বেষ মাথা চাড়া দিচ্ছে তাতে মানব সমাজ আজ বিপন্ন। তারই জন্য রবিবার সকালে ৬৩৫ বছরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল বিশ্ব শান্তি যজ্ঞ। রবিবার এই উপলক্ষে এদিন সকাল থেকে জগন্নাথ মন্দিরে নেমেছিল ভক্তদের ঢল। সকালে মঙ্গল আরতির পর প্রভু জগন্নাথ দেব সোনার মুকুট পরে অনিন্দ্য সুন্দর বেশে ভক্তদের দর্শন দেন। এই উপলক্ষে মাহেশ মন্দিরে চলছে বিশেষ পুজোপাঠ এবং হোমযজ্ঞ। বিভিন্ন স্থান থেকে সাধু সন্তরা এসে হাজির হয়েছেন যজ্ঞস্থলে। বিশ্ববাসীর শান্তির উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দেওয়া হয়। এই উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে প্রচুর গণ্যমান্য মানুষদের উপস্থিতিতে মন্দির চত্বর ছিল মুখরিত। এদের মধ্যেই ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পুর প্রধান গিরিধারী সাহা, সন্তোষ কুমার সিং, তিয়াসা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, প্রভু জগন্নাথ মন্দিরে এদিন বিশ্ব শান্তির যজ্ঞের আয়োজন করা হয়। সমস্ত বিশ্ব শান্তির কল্যাণে যজ্ঞে আহুতি দেওয়া হয়। প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা, প্রভু আমাদের পৃথিবী থেকে সমস্ত রকম বিদ্বেষ, হিংসা, দুঃখ দূর করে প্রত্যেক পরিবারে যাতে শান্তি বিরাজ করে, সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, সেই আশীর্বাদ করো। অন্যদিকে ট্রাস্টি বোর্ডের সভাপতি অসীম পণ্ডিত জানান, আজকে এই বিশ্ব শান্তি যজ্ঞ উপলক্ষে ৫,০০০ মানুষের মধ্যে প্রভু জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয়। এখানে প্রত্যেক বছরই হয়, যজ্ঞ করা হয় জগন্নাথ দেবের। তার মধ্যে দিয়ে বিশ্ব শান্তি প্রার্থনা করা হয়েছে। গতবারও হয়েছে, প্রত্যেক বছরই হয়। এটা তো নতুন নয়, প্রত্যেক বছরই হয়। তো আমাদের ভালো লাগে, এটা আমাদের খুবই মনের অনুষ্ঠান, প্রাণের অনুষ্ঠান। জগন্নাথ দেবকে নিয়ে তো আমাদের একটা অত্যন্ত শ্রদ্ধা, একটা ইমোশন রয়েছে। এবং মাহেশের জগন্নাথ দেব হচ্ছে পুরীর পর হচ্ছে মাহেশের জগন্নাথ। তো বছরে একবার করে এরা আয়োজন করে, আমাকেও আমন্ত্রণ জানায়, আমিও আসি। আমারও ভালো লাগে সময় কাটাতে এখানে। সবাইকার মানুষের শান্তি হোক, শান্তি চাই। ভারতবর্ষে যে অশান্তির আগুন লাগিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার থেকে শান্তি চাই, শান্তি। সমস্ত ধর্ম মিলে আজ তোমরা দেখেছো তো শ্রীরামপুরের চার্চ নিয়ে কত বড় ইয়ে করেছে। তো সমস্ত ধর্মকে নিয়ে ভারতবর্ষে চলতে হবে। কিন্তু এই শান্তির সময় এখন বাংলাদেশ একটু উস্কানিমূলক কাজ করছে। ওতে যা করার কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, দিচ্ছে না। কোনো জায়গায় সংখ্যালঘু মানুষ যেন নিপীড়নের মধ্যে দিয়ে না থাকে। কোনো দেশে যারা সংখ্যাগুরু রয়েছে তাদের দায় দায়িত্ব থাকে সংখ্যালঘুদের দেখার।
এটা তাদের দায় দায়িত্ব। আর হিন্দুইজম ইজ এ ভেরি ব্রড, সেখানে সমস্ত ধরনের মানুষকে একসঙ্গে নিয়ে চলার কথা বলে, যার জন্যই চণ্ডীপাঠে বলে গেছে যা দেবী সর্বভূতেষু জাতি রূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। দাদা, আম্বেদকরকে নিয়ে যে অমিত শাহ যেরকম একটা কটূক্তি করেছে, কি বলবেন? দেখুন, ওদের মুখোশটা খুলে গেছে। এই 3 বারের টার্মে এসে এরা এত অ্যারোগেন্ট হয়ে গেছে, ওদের প্রকৃত রূপটা এখন খুলে গেছে। আম্বেদকরকে অপমান করা, পণ্ডিত জওহরলাল নেহরুকে অপমান করা, দেশের সমস্ত প্রধানমন্ত্রীকে অপমান করা, এটা একদম মানে ওদের একদম ধাঁচায় চলে এসছে। এইটা যে এতদিন পর্যন্ত একটু চাপা চাপা ভাবছিল, আমরা যেটা বলছিলাম মানুষ কতটা গ্রহণ করেছে গ্রহণ করেনি, কিন্তু এবারে একদম পরিষ্কার। আম্বেদকরকে যেভাবে অপমান করেছে এটা ভাবা যায় না। অমিত শাহ রিজাইন করা উচিত। গতকাল দাদা মিঠুন চক্রবর্তী সদস্য অভিযানে এসেছিলেন, তিনি মিঠুন চক্রবর্তীকে আমি অভিনেতা হিসেবে আমি শ্রদ্ধা করি, বাট পলিটিশিয়ান হিসেবে ইজ এ ডেড পলিটিশিয়ান। দাম নেই, কারণ তিনি নিজেই ও এখন নিজের মধ্যেই মিঠুন এখন নিজেই পলিটিক্সের থেকে ভেসে উঠতে চাইছে। সবাই না ওর নাম ভুলে গেছে। উনি নিজেই কথা কালকে স্বীকার করেছেন সংবাদ মাধ্যমের সামনে, বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে, উনি নিজেই স্বীকার করেছেন। সে তো থাকতে পারে, সেটা ওদের ব্যাপার, ওরা বলুন। মিঠুন কোনো রাজনীতিতে ফ্যাক্টর নাই। মিঠুন অভিনেতা হিসেবে ভালো, মিঠুন রাজনীতিবিদ হিসেবে 1000% ফেল। ব্যর্থ, যত মুখ দেখাবে তত ভোট কমবে বিজেপি। অনুপ্রবেশ নিয়ে বারবার বিজেপি তৃণমূলের দিকে নজর দিচ্ছে। অনুপ্রবেশটাকে কে করবে, আটকাবে কে? তো ওটা তো বিএসএফ রয়েছে, তা আটকাচ্ছে না কেন? আটকানোর দায়িত্ব তো ওদের। অনুপ্রবেশটা তো আমরা করব না। অনুপ্রবেশটাতে যদি বেআইনি অনুপ্রবেশ হচ্ছে সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ। আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে, তাদের জন্য হচ্ছে। আরে এখানে পশ্চিমবাংলার বিজেপি নেতাগুলো তো অশিক্ষিত বিজেপি নেতা, চোরটা সব নেমে গেছে একদম। থ্যাংক ইউ, ঠিক আছে। অনুষ্ঠানটা আজকে আমাদের বাৎসরিক বিশ্বশান্তি মহাযজ্ঞ আমরা মহাসমরায় পালিত করছি আমাদের মায়েসের জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণের ভিতরে। এটা হচ্ছে আমাদের বৈদিক মহাযজ্ঞ। এই বৈদিক মহাযজ্ঞের মাধ্যমে আমরা বলতে চাই যে সমগ্র বিশ্বে যেন শান্তি বিরাজ করে। আজকে বাংলাদেশে যে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে সেটা সম্পূর্ণ নিন্দনীয় বিষয়। কারণ এই নিন্দনীয়র জন্য আজকে আমরা এই বিশ্ব শান্তি যজ্ঞে যেন শান্তি বিরাজ করি। আমরা তো কখনো ঝামেলা অশান্তির মধ্যে বিরাজ করব না, কারণ আমরা অ্যাটলিস্ট হিন্দু। তাই জন্য হিন্দুদের আমরা বার্তা দিতে চাই এই বিশ্ব শান্তি মহাযজ্ঞের মাধ্যমে জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে যেন সবাই যেন শান্তিতে বিরাজ করে, সবাই যেন শান্তিতে থাকে। আজকে আমরা মহাপ্রভুকে স্বর্ণ বেশে সাজিয়েছি, কি সুন্দর মহাপ্রভুকে আজকে দেখতে লাগছে। আপনারা আসুন সকলে মিলে মহাপ্রভুকে দর্শন করুন, কারণ এই মহাপ্রভুই স্বয়ং চৈতন্য মহাপ্রভু আজকে আমাদের মায়েসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর আজকে আবার আমাদের মা শারদার 172তম জন্মতিথি, সেই উপলক্ষেই আজকে আমরা বিশ্বশান্তি মহাযজ্ঞ আমরা করে থাকছি। বিভিন্ন মঠে সাধুসন্ত মহারাজরা আসছেন, ওনারা বিশ্বশান্তি যজ্ঞ। কি বার্তা দিচ্ছেন শান্তির জন্য? শান্তির, আজকে সারা বিশ্বে যেন শান্তি ফিরে আসে। আজকে এত সারা জায়গায় যে অরাজকতা চলছে, যে হিংসা চলছে, সেই হিংসা থেকে আমরা যেন বেরিয়ে আসি। সারা বিশ্বে যেন শান্তি বিরাজ হয়, আমাদের হিন্দুদের ওপর যেন অত্যাচার যেন কমে।